আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, খুবই নৃশংসতম একটি ঘটনা। আমাদের এক জামাত ইসলামের কর্মী ভাইয়ের স্ত্রীকে ছুরিয়াঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বাহুবলে। জামাত নেতার স্ত্রীকে ছুরিয়াঘাত করে হত্যা করা হয়েছে। আশ্চর্য হবেন যে তার 7 মাসের একটি সন্তান ছিল। মূলত জামাত নেতার স্ত্রী ঘরের মধ্যেই ছিলেন, তার সন্তানের সঙ্গেই ছিলেন, কিন্তু দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে তাকে ছুরিয়াঘাত করে হত্যা করেছেন। পাশে সন্তানটি ছিল, সন্তানকে হত্যা করেনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এখনও এটা বের করা যায়নি, তদন্ত চলতেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই জামাত নেতার স্ত্রীকে যারা হত্যা করেছে তাদেরকে তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় আনবেন, এটা আমাদের দাবি থাকবে। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। বর্তমান বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে অবস্থান, যারা বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ করেন এবং বাংলাদেশ জামাত ইসলামের শত্রু যারা আছেন, তারা মূলত জামাত নেতাকে না পেয়ে তার উপরে যে রাগটা ছিল, তার উপরে যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভটা তার স্ত্রীর উপরে খাটিয়েছে আমরা বুঝতে পারতেছি। মূলত এই জামাত নেতার স্ত্রী, তিনিও মহিলা জামাতের একজন রোকন ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীলা ছিলেন। তো মূলত জামাত নেতার উপরই রাগ ক্ষোভের জেরেই কিন্তু জামাত নেতাকে যেহেতু পায়নি, এই জন্য তার স্ত্রীকে হত্যা করেছে। অতএব এই বিষয়ে সারা বাংলাদেশের জামাত নেতা যারা আছেন, গুরুত্বপূর্ণ নেতা যারা আছেন, আপনাদেরকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে।